نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله বন্ধুগণ, যোগ্যতা থাক আর না যোগ্যতা থাক, দুনিয়ার মানুষ চাইতে জানে। বন্ধুগণ, সত্য ত্যাগীরা জান্নাতি নয়, কিন্তু জান্নাত চাইতে জানে। বন্ধুগণ, জান্নাত কেমন, কোন অংশে চাইতেছে তা একবারও বিচার করে না, চিন্তা করে না। বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশের চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। মনের অংশের চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। কল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের অংশের হেদায়েতে পরহেজগারী ব্যক্তিগুলোর জান্নাত নাই। যা মাটির দ্বারা সৃষ্ট নয় এমন অংশের চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। জিনের অংশের চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে জান্নাত চাওয়া ব্যক্তিগুলোর জান্নাত নাই। কেন জান্নাত নাই? উক্ত অংশের বিশ্ব নেতা ও ইমাম জিন আজাজিল ছিল, তাই মানবে প্রথম পূর্ব অংশের জন্য জান্নাত বরাদ্দ নাই। সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের জন্য জান্নাত বরাদ্দ নাই। বন্ধুগণ, সারের দুনিয়া সকল ধর্মের কোটিতে কোটি মানবের প্রথম পূর্ব অংশে, মনের অংশে, জিনের অংশে, যা মারে সৃষ্ট নয় এমন অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, কলনা বেতুমিনহা জামিয়ার অংশে, জ্ঞান শ্রবণ শ্রুতির অংশে সাহায্যকারী চালিকা শক্তিকে কর্তা বানিয়ে মনকে রাতেই মুখের ভরে ফুৎকারে মানুষগুলো জান্নাত চায়। দুনিয়াতে জান্নাত ঘরে ঘরেও বন্টন করে। যেহেতু ফুৎকারে মুখের ভরে জিনের অংশে, কলনা বেতুমিনহা জামিয়ার যুক্ত অংশে তারা নামাজ আদায় করছে। বন্ধুগণ, সত্য ত্যাগীদের জান্নাত নাই, তাই সত্য ত্যাগ করে নামাজ আদায়কারীদের জন্য জান্নাত নাই। সত্য ত্যাগ করে নামাজ আদায়কারীদের জন্য জান্নাত নাই। বন্ধুগণ, সত্য ত্যাগী আল্লাহর বহিঃপ্রকাশের অংশে তালাবদ্ধ করে, আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, কুদরত সত্তার বিষয় প্রত্যাখ্যান করে যারা নামাজ আদায় করছে, তারাই সত্য ত্যাগী নামাজ আদায় করিতেছে, তাদের জন্য জান্নাত নাই। বন্ধুগণ, যারা সত্য ত্যাগী তারা আল্লাহ নিদর্শন সত্তা কুদরত প্রত্যাখ্যানকারী, তারা আল্লাহর বহিঃপ্রকাশ মেনে না নিয়েই কলনা বেতু মিনহাজ জামিয়ার যুক্ত অংশে, মনের অংশে দুনিয়ার জিন্দেগিতে জান্নাত করিতেছে। মাদ্রাসা মক্তব চালু করে গাইরুল্লাহের সুপার হয়েছে। বন্ধুগণ, তারা আল্লাহর নিদর্শন সময়ের সুপার না হয়ে, কুদরতের নৈকটের সুপার না হয়ে, পরম প্রকৃতির সুপার না হয়ে, মুনকিরাতের গাইরুল্লাহের সুপার হয়ে দুনিয়ার জিন্দেগি পাই দিয়েছে আর জান্নাত করিতেছে। বন্ধুগণ, গাইরুল্লাহের অনুসারী মুনকারী জিনের সৃষ্টি সাহেবদের সাহসের তারিফ করতে হয়। গাইরুল্লাহের অনুসারী মুনকারী জিনের সৃষ্টি সাহেবদের, কলনা বেতু মিনহা জামিয়ার সাহেবদের সাহসের তারিফ করতে হয়। মনের অংশের সাহেবদের সাহসের তারিফ করতে হয়। জিনের অংশের সাহেবদের সাহসের তারিফ করতে হয়। সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের সাহেবদের সাহসের তারিফ করতে হয়। আউল মারাতিনের অংশের সাহেবদের সাহসের তারিফ করতে হয়। তারা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জান্নাত দাবি করে। বন্ধুগণ, তবু তারা কলনা বেতু মিনহাজ জামিয়ার অংশে যুক্ত অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের সাহায্যকারী চালিকা শক্তির অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের জিন আজাদিলের ইমামতি অংশের অর্জিত জ্ঞানের কর্তৃত্ব ছেড়ে দিবে না। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সৃষ্টি সাহেবেরা দুনিয়ার জিন্দেগিতে মারাত্মক সাহস লইয়া চলে। বালিল্লাহি ওয়া মন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের সাহস লইয়া চলে। অথচ আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে। তাদের সংগ্রাম জিনের অংশেই জান্নাত দিতে হইবে। সৃষ্টি যুগলে প্রথম অংশেই জান্নাত দিতে হইবে। মাদ্রাসা মক্তবের সংগ্রাম জিনের অংশেই জান্নাত দিতে হইবে। মাদ্রাসা মক্তবের সংগ্রাম
মক্তবের সংগ্রাম জিনের অংশে জান্নাত দিতে হইবে। তারা সৃষ্টির যুগল ধ্বংস করে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করে জান্নাতবাসী হতে চায়। বন্ধুগণ, গাধা কত প্রকার? গাধা কত প্রকার আপনারা জানেন কি? গাধা দুই প্রকার, পশু গাধা আর মানুষ আকারের গাধা। মানুষ গাধার ক্রমিক নং হইল 72 আর পশু গাধার ক্রমিক নং হইল 1। তাহলে বড় গাধা কোনটি? আপনারাই চিন্তা ভাবনা করুন। বন্ধুগণ, পরম সান্নিধ্য ব্যতীত, আল্লাহর কুদরতি নৈকট্য ব্যতীত কাল্বিক না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীর আখেরি জিন্দিগি নাই, পরম জিন্দিগি নাই, কবরের জিন্দিগি নাই, আল্লাহর কুদরতের জিন্দিগি নাই, জান্নাতের জিন্দিগি নাই। আল্লাহর বহিঃপ্রকাশের অংশে কুলুপকারী না হওয়া পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত কিতাবাদীর জ্ঞান অর্জিত গণের আখেরি জিন্দিগি জান্নাতি জিন্দিগি নাই। মৃতদের মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বশেষ কুল ও জাহান নামে যাবে। পবিত্র কোরআন এটা প্রমাণ করে। বন্ধুগণ, দুনিয়া হতে জান্নাতের যোগ্যতা অর্জন করিতে চাইলেই কুলুপকারী হইতেই হইবে। আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীদের জন্য জান্নাত নাই। আল্লাহর বহিঃপ্রকাশের অংশে তালাবদ্ধকারীদের জন্য জান্নাত নাই। যার কোনো আকার নেই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার বহিঃপ্রকাশ ছিল তার একমাত্র কুদরত। আর কুদরতের অংশে বহিঃপ্রকাশ, কুদরতের অংশে তালাচাবি মেরে তারা জান্নাত দাবি করে। ব্যাককলের তো সীমা আছে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয়ে আল্লাহর বহিঃপ্রকাশের অংশ সমূহ প্রত্যাখ্যান করে দুনিয়ার কেউ জান্নাতবাসী হতে পারে নাই, আর কোনো কালো জান্নাতবাসী হতে পারবেও না। বন্ধুগণ, মুসলিম জাতির দুনিয়ার কর্তৃত্ব করার জন্য হত্যার ইতিহাস করেছে। মুসলিম জাতি দুনিয়ার কর্তৃত্ব করার জন্য, গৈরুল্লাহের কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য হত্যার ইতিহাস করেছে। এই জন্যই সমস্ত নবীগণের উম্মতের চাইতে আরো একদল এক কাতার বেশি জাহান্নামী হইল। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবের সৃষ্টি গায়রুল্লাহের সহায়িকারা, মুনকিরাতের সত্য সত্য সহায়িকারা বলতে পারে আগেকার নবীদের আমলে মানুষ কম ছিল, আমাদের নবীর আমলে মানুষের সংখ্যা বেশি, তাই বেশি জাহান্নামী হইল। বন্ধুগণ, এটা তো যুক্তি। বন্ধুগণ, এটাও তো যুক্তি। বন্ধুগণ, জগৎবাসী তাদেরকে মৌনবাদী অবস্থানে থুথু দিতেছে। মৌনবাদী, তারা মৌনবাদী হয়ে ধর্মের মৌলবাদী দাবি করে। জান্নাতের সংগ্রাম করিয়া আরো বেশি জাহান্নামী হইল, এটা তাদের বোধগম্য নয়। বন্ধুগণ, বেশি মানুষ বেশি ইমানদার, বেশি মানুষ বেশি ইমানদার, কম মানুষ কম ইমানদার। যারা সংখ্যা বেশি ইমানদার তারা বেশি জান্নাতবাসী, আর যারা কম মানুষ তাদের তো কমই ইমানদার, তারা কম সংখ্যক জান্নাতবাসী হইবে, কেননা তাদের ইমানদারের সংখ্যাই কম। বন্ধুগণ, বেশি মানুষ বেশি ইমানদার হবে না, নাকি কম ইমানদার হবে? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বেশি মানুষের মাঝে ইমানদারই নাই, এই জন্যই বেশি জাহান্নামী। বেশি মানুষের মাঝে ইমানদারই নাই, এই জন্যই বেশি জাহান্নামী। ইমানদার রাখছে কোথায়? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের পথে ইমানদারি হয়েছে। জিনের পথে, মনের পথে ইমানদারি হয়েছে। যা মাঠে সৃষ্ট নয় এমন অংশের পথে ইমানদারি হয়েছে। আল্লাহর নিদর্শনের প্রতি নয়, পরম প্রকৃতির সত্তার প্রতি নয়, আল্লাহর কুদরতের প্রতি নয়, আল্লাহর বহিঃপ্রকাশের প্রতি নয়। বন্ধুগণ, দুনিয়ার মাদ্রাসা মক্তবে 72 দল ধর্মের মৌনবাদী, কিন্তু মৌলবাদী নয়। মৌলবাদী নয়, কারণ মনের অংশে তারা ধর্ম কায়েম করছে, এই জন্য মৌনবাদী। বন্ধুগণ, মৌনবাদীরা কুলনা বেতু মিনহাজ জামিয়ার অংশে যুক্ত অংশে কুল্লাতামুন্না আলাইয়া ইসলামাকুম পালন করে, তাই বেশি মানুষ বেশি জাহান্নামী। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহর নিকট জান্নাত দাবি করিতেছে, কিন্তু অধিকাংশ জিন মানবের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। মানুষের মাঝে যারা কুলুপকারী নয় এমন ব্যক্তিগুলোর জন্যই জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। বন্ধুগণ, মুনকারী আর মুনকিরকারী তো কুলনা বেতু মিনহাজ জামিয়ার অংশে যুক্ত অংশে, যা মাঝে সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টিগুলোর প্রথম পূর্ব অংশে
আওয়াইলা ইয়াকুল ইনসানু আম্মা খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশাইয়ার অংশের সার্টিফিকেট, জিন আদাদিরের তাওহীদবাদী অর্জিত জ্ঞানের সার্টিফিকেট, জীববিধানের সার্টিফিকেট, জন্ম মৃত্যু পর্যন্ত তাদের জ্ঞানের পরিধি সমাপ্তি, মৃত্যুতেই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ইল্লান তাকাত্তাআ কুলুবুহুম। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, আপনার মনের অংশ আপনার অস্তিত্বের অংশের আপনার মনের অংশ আপনার অস্তিত্বের অংশের মাঝে যুক্ত কিনা? স্বপ্ন জাগরণে অংশেই তো যুক্ত অংশ, স্বপ্ন জাগরণ অংশ তো যুক্ত অংশ। তো আপনার মনের অংশটি কুলনাবিতু মিনহা জামিয়ার অংশ, শয়তানের কর্তৃত্বকারী অংশ। বন্ধুগণ, মনের অংশে মুসলমান উম্মত মুমিন দাবি করলেন, তো জিন আজাজিলকে মুসলমান উম্মত মুমিন মুসলমান বানাইলেন। হায়, আপনি তো আপনার নিজের অংশে তালাবদ্ধ করে জিন আজাজিলের তাওহীদবাদীর সংগ্রামের জান্নাতের সংগ্রাম করলেন। তাই আল্লাহ বলেন, সম্মন বকমন অমিয়ন ফাহুম লাইয়াজুন, বদির বুবা অন্ধরা কিছুই বুঝে না, বদির বুবা অন্ধরা কিছুই বুঝে না, বদির বুবা অন্ধরা কিছুই বুঝে না। বন্ধুগণ, সমস্ত গুণাখাতা মাপের ঘোষণা থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭২ দলের মাঝে ৭২ দল যা কেন জাহান্নামী হয়, এটা কি একবার চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন? এর একমাত্র কারণ সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের মুসলমান দাবি করা, উম্মত দাবি করা, মুমিন দাবি করা, অর্থাৎ মনের অংশেই মানুষ দাবি করা, মনের অংশেই উম্মত মুমিন মুসলমান দাবি করা, কুলনাবিতু মিনহা জামিয়ার অংশেই যুক্ত অংশেই জিনের অংশেই মানুষ দাবি করে, আল্লাহর দপ্তরে বিশ্বাসঘাতকতা হওয়া, সাহায্যকারীকে কর্তা সাব্যস্ত করা, আল্লাহর বহিঃপ্রকাশে তালাবদ্ধ করা, নিদর্শন কুদরত সত্তা প্রত্যাখ্যান করা, মানবের তাওহীদবাদী ভুল করা, মানবের অংশের ওই ভুল করা, আত্ময়কিন না করে মুত্তাকিন দাবি করা, আত্ময়কিন আত্মসম্পর্ক না করে মুত্তাকিন দাবি করা, জিন অনগামী হেদায়েতের পরহেজগারীদের সুন্নতের নামে কাপড় আবৃত করা, ডাকা চিৎকারের পথে কাফিরের দৃষ্টান্ত আল্লাহর হুকুম তামিল করা, মুখের বরে ফুৎকারে আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দেওয়া, ফাঁকাসাদ কলবুম হওয়া, ওয়ালাকিন তামাল কলবুল্লাতে বেসদুর হওয়া, যোগ্য ছাড়া পুরস্কার দাবি করা। উপরোক্ত কারণের জন্যই সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল জাহান্নামী পদক লাভ করিল। বন্ধুগণ, দুনিয়াবাসী সকলেই জান্নাত চায়, তো জান্নাত কিভাবে পায়? জিন আজাজিলের তাওহীদবাদীরাও জান্নাতের দাবি করে। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবে জ্ঞান শ্রবণ শ্রুতির অবস্থানে মাসাল হুমকামা সাল্লাল্লাহি তাওকাদা নারার অবস্থানে ছাত্রছাত্রীগণ পড়ে গাইরুল্লাহের অবস্থানে হুজুরদের খেদমত করে, পা টিপসই করে, বালিশ দেয় আরাম করার জন্য, তাই হুজুরদের খেদমত করতে হয়। কিন্তু সৃষ্টির সায়ক, কিন্তু মনের সায়ক, সৃষ্টির সায়ক, দিনের সায়ক। তারা সৃষ্টির যুগলে কোন অংশে হুজুর, এটা বিশ্ববাসী যেন বিচার করেন। সৃষ্টির যুগলে দুটো অংশে প্রথম পূর্ব অংশের হুজুর কি না তা বিচার করেন। বন্ধুগণ, মুখের পরে ফুৎকারের হুজুর কি না বিচার করেন, বিশ্ববাসী যেন বিচার করেন। মুনকিরাতের হুজুর কি না বিশ্ববাসী যেন বিচার করেন। বন্ধুগণ, বিশ্ববাসী দুই দিকেই তাওহীদের কার্য সম্পাদনে নিয়োজিত। বিশ্ববাসী দুই দিকেই তাওহীদের কার্য সম্পাদনে নিয়োজিত। এক, জিন আজাজিলের তাওহীদবাদী মানব সম্প্রদায়। দুই, বনি আদমের তাওহীদবাদী মানব সম্প্রদায়। বন্ধুগণ, বনি আদমের তাওহীদবাদী মানব সম্প্রদায়গণ কলবকারী হয়ে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ প্রকাশ করেন। আর জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারীরা মুনকারী, গণ্ডমুখী, স্মরণকারী, অনুমানে, খেয়ালেই, কেতাবদারিতেই তাওহীদবাদ প্রকাশ করে থাকেন। বন্ধুগণ, প্রত্যেক মানবের সাথেই কুলনাবিতু মিনহা জামিয়ার যুক্ত অংশ বর্তমান আছে, যাহা প্রত্যেকের মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। তাই মুনকারী, গণ্ডমুখীরা জিন আজাজিলের তাওহীদবাদী, হেদায়েতের পরহেজগারী। বন্ধুগণ, মৃত্যুর সাথে সাথেই কবর জাহান্নামের গর্ত। মৃত্যুর সাথে সাথেই কবর জাহান্নামের গর্ত। জিন আজাজিলের তাওহীদবাদী, স্মরণকারী, পরহেজগারীদের
জাহান্নামের গর্ত, মৃত্যুর সাথে সাথে জাহান্নামের গর্ত। আর কবর জান্নাতের বাগিচা হয় বনি আদমের তাওহীদবাদী হেদায়েতের প্রয়াসকারীদের, আল্লাহর অনুসরণকারীদের জান্নাতের বাগিচা হয়। বন্ধুগণ, আল্লাহ বলেন ইউরিদুনা আইয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। বন্ধুগণ, আল্লাহ আরো বলেন ইউরিদুনা লিয়াতু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারেই আমার তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ আমার তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করব, কাফেররা তা পছন্দ করবে। বন্ধুগণ, পবিত্র কোরআন সূরা তাওবা 32, সূরা সফ 8 বাণীতে প্রমাণ করে। তাই উদয় পূর্ণরূপে তাওহীদের বাইয়াত গ্রহণ করুন, ইহা কোনো তরিকতের বাইয়াত নয়। আমিন। বন্ধুগণ, যাদের কবর জাহান্নামের গর্ত হয় তাদের মানবের অংশ মাটিতেই পরিণত হয়। বন্ধুগণ, যাদের কবর জাহান্নামের গর্ত হয় তাদের মানবের অংশ মাটিতেই পরিণত হয়। আর যাদের কবর জান্নাতের বাগিচা হয় তাদের মানবের অংশ আল্লাহর কুদরতে নৈকট্যে চলমান থাকে। বন্ধুগণ, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইহিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।